পতন হওয়া আওয়ামী সরকারের আমলে দেশের প্রতিটি ক্ষেত্রে সুশাসন ভেঙে ফেলা হয়েছিল। নির্বাচন ও শাসন ব্যবস্থা থেকে শুরু করে নাগরিকদের সুরক্ষা ও মৌলিক চাহিদা পূরণ ছিল হুমকির মুখে। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশের মানুষ এক নতুন সম্ভাবনা দেখতে পাচ্ছে। তবে রাজনৈতিক দলগুলোর অতীতের কার্যক্রমে তাদের প্রতি আস্থা রাখতে ভয় পাচ্ছে দেশের নাগরিকরা। আগামী নির্বাচন ক্ষমতায় আসার পর আবারও রাজনৈতিক দলগুলোর ইশতেহার পূরণে ব্যর্থ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার সিলেটে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপে এসব কথা উঠে আসে। প্রথম যে প্রত্যাশা থাকবে সেটা হচ্ছে শিক্ষা। একজন শিক্ষার্থী হিসেবে আমার প্রথম যে প্রত্যাশা সরকারের কাছে যে উনি যেন নেক্সট যে গভর্নমেন্ট আসবে তারা যেন শিক্ষায় ফোকাস করে। দ্বিতীয় যেটা আসছে দেশপ্রেম, তারপর হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আলাদা কোনো সুবিধা আমরা চাই না। আমরা চাই যে সরকারের থেকে তার কোনো চাপ প্রয়োগ না করা হয়, আমাদের কাজের ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করা হয়, সরকার আমাকে অন্যান্য সুবিধা দেবে বা এটা আসলে চাই না। এইটুকু আসলে ন্যূনতম চাহিদা আমাদের, কোনো এক্সট্রা চাপ যেন প্রয়োগ করা হয়, আমাদের কাজের ক্ষেত্রে যেন প্রতিবন্ধকতা তৈরি না হয়। পরবর্তী সরকার যিনি আসবেন ওনার কাছ থেকে ওনারা যে কাজগুলো করবেন নাগরিকদের একটু আগে একটা ভোটিং সিস্টেম হয়েছিল যেখানে দেখা গেছে যে দুর্নীতি। আপনারা সবাই জানেন বাংলাদেশ বর্তমানে দুর্নীতি খুব মারাত্মকভাবে জর্জরিত। 15 বছরের যে আমাদের যে কালো অধ্যায়, যেটা বলতে গেলে যেটাই মূল যেটার জন্যই আজকে মূলত এই সমস্যাটা। নতুন বাংলাদেশে নিজেদের অতীতের ব্যর্থতার দায় স্বীকার করেছে অনেক রাজনৈতিক দল। আগামীতে নাগরিকদের জন্য কাজ করার কথা জানিয়েছেন তারা। সবাই এসব কথা বলেন দলগুলোর প্রতিনিধিরা। যদি আমরা দায়িত্ব পাই দুর্নীতি কল্পনা করতে দিব, আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করবো আমাদের দেশের কনটেক্সটে আমার কাছে দুটো খেপা মহিষের স্টিং মনে হয়। একটা হচ্ছে যে রাজনৈতিক দল একবার করছে সে মনে করে আগে কিয়ামত পর্যন্ত থাকে। জুলাই আগস্ট বিপ্লবে যে ত্যাগের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হয়েছে, সেখানে রাজনৈতিক দলগুলোর অতীতের মতো ভুল করার সুযোগ নেই বলে জানান অর্থনীতিবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান। অতীত আমাদের ভবিষ্যৎ হবে, কারণ একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে জুলাই আগস্টে আমরা গিয়েছি। আমাদের অনেকে আমাদের এই সিলেটে অনেকে কিন্তু আত্মাহুতি দিয়েছেন, আমরা অনেককে হারিয়েছি, কিন্তু একটা নতুন প্রজন্মকেও কিন্তু হারিয়ে নিয়েছি, এটাও অস্বীকার করা যাবে না। সুতরাং একটা বড় পরিবর্তনের মুখে দাঁড়িয়ে কিন্তু আমরা আজকে এই আলোচনাটা করছি। তো আমার কিন্তু একটা আশাবাদী মন নিয়ে আমরা যাচ্ছি। আলোচনায় উঠে আসে অর্থনীতি শ্বেতপত্রের কথাও। আক্ষেপ করে শ্বেতপত্র কমিটির প্রধান ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, যে উৎসাহ ও আগ্রহ নিয়ে এটি প্রণয়ন করা হয়েছে তা বেশি দূর এগিয়ে নিতে পারেনি সরকার। সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং সেই ধারাবাহিক প্রক্রিয়ায় এই সরকার কিছু করে যাবে, কিছু করতে পারবে না। সেহেতু বাকি যেটুকু থাকবে, এখন যে সময়টুকু আছে, এই সরকারকে বলতে হবে আমি চলে যাওয়ার আগে বাকিটুকু কি করে যাব, সেই স্বচ্ছতাটা প্রস্তাব করছি আমরা, যে ওনারা বলুক যে আমরা যাওয়ার আগে এই বাকি কাজটুকু শেষ করে দিয়ে যাব, এবং এই কাজ থেকে নির্বাচনী ইশতেহারের ভিতরে বলতে হবে যে আগামী দিনে ওনারা এটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন। এইটি আমাদের কাছে প্রত্যাশা। দেশ থাকবে, জাতি থাকবে, আমরা সবাই থাকবো, সেহেতু সংস্কারও অব্যাহত থাকবে। রাজনৈতিক দলগুলোর অতীতের ব্যর্থতার দায় মুছতে আগামীর বাংলাদেশে জনগণের জন্য কাজ করতে হবে। এজন্য আসছে নির্বাচনের জবাবদিহিতা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নাগরিকরা। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।